একদিকে আরামবাগের লাল সতর্কতা জারি, অপরদিকে চলছে বেআইনিভাবে ৩০ বছরের পুরনো গাছ কাটা। পূর্ত দপ্তরের রাস্তার গাছ এবার বেআইনিভাবে টেন্ডার করে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। এমনকি ভুল তথ্য দিয়ে বন দপ্তরের কাছে অনুমতি নেওয়া হয়েছে বলেও অভিযোগ। খবর পেয়ে গাছ কাটা বন্ধ করলো পূর্ত দপ্তরের আধিকারিক। জানা গেছে, আরামবাগের বাতানল পঞ্চায়েতের তেলুভেলো থেকে বুলুন্ডি যাওয়ার রাস্তায় আগে পঞ্চায়েতের থাকলেও সেই রাস্তা বেশ কয়েক বছর আগে পূর্ত দপ্তরের অধীনে হয়ে যায়। অভিযোগ, সেই রাস্তার ধারে থাকা গাছ তৃণমূল পরিচালিত বাতানল পঞ্চায়েত টেন্ডার করে কেটে নিচ্ছে। এ বিষয়ে টেন্ডার পাওয়া ঠিকাদার কর্মী বলেন, কাটিং অর্ডার আছে, তাই পঞ্চায়েতের নির্দেশেই গাছ কাটছি। পঞ্চায়েত আমাদেরকে ওয়াক অর্ডার দিয়েছে, ফরেস্ট পারমিশন দিয়েছে, আমরা গাছ কাটছি। সেটা পিডব্লিউর সাথে পঞ্চায়েতের ব্যাপার, পঞ্চায়েতের সাথে পিডব্লিউর বুঝবে। আপনারা কারা? আমরা ব্যবসা করি, গাছ ব্যবসা করি, গাছ কাটা কাজ করি। হ্যাঁ, টেন্ডার হয়েছে, সমস্ত কিছু আছে, আপনারা যে কাটিং অর্ডার সমস্ত কিছু আছে। আরামবাগ বন বিভাগের রেঞ্জার অফিসার আশরাফুল ইসলাম বলেন, ভুল বুঝিয়ে অনুমতি নিয়েছিল পঞ্চায়েত। পূর্ত দপ্তরের রাস্তার পরিবর্তে পঞ্চায়েতের রাস্তা দেখিয়ে অনুমতি নিয়েছিল পঞ্চায়েত। পুরো বিষয় সামনে আসতেই অনুমতি বাতিল করেন তিনি। বিগত 1 বছর আগে পঞ্চায়েত বাতানল পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয় যে তাদের পঞ্চায়েতের রাস্তায় বা পঞ্চায়েতের লাগানো গাছ এটা রয়েছে এবং সেটা তারা কাটতে চায়। এবং সেক্ষেত্রে তারা পঞ্চায়েত যখন অ্যাপ্লাই করে, আমাদের নিয়ম হচ্ছে পঞ্চায়েত যদি কোনো রাস্তা পঞ্চায়েতের রাস্তার জন্য অ্যাপ্লাই করে গাছের জন্যে, সেক্ষেত্রে আমরা তার হায়ার স্টেজের কাছ থেকে আমরা বলি যে এনওসি লাগবে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতি, আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও একটা রেজলিউশন আমাদের কাছে জমা দেয় যে এই গাছগুলো কাটা হবে। এবং সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বনভূমি কর্মাধ্যক্ষ এবং ওদের পঞ্চায়েত সমিতির বডির রেজলিউশন ছিল। এবং সেই সমস্তগুলো দেখার পর ফিল্ড এনকোয়ারির ভিত্তিতে তাদেরকে ওই গাছগুলি কাটার অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে আজকেই আমি জানতে পারি পিডব্লিউডির কাছ থেকে যে হ্যাঁ, ওই যে রাস্তাটি যেটা পঞ্চায়েত তাদের গাছ এবং তাদের রাস্তা বলে দাবি করে, অ্যাকচুয়ালি সেটা হয়ে যাচ্ছে পিডব্লিউডির রাস্তা। তো সেটা জানার পরিপ্রেক্ষিতেই সঙ্গে সঙ্গে আমি বাতানলের পঞ্চায়েত প্রধানকে আমি যে কল করেছি। এবং যেহেতু তারা আমাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্টকে তারা সেই মুহূর্তে যে রাস্তাটা দেখিয়েছিল, একটা ভুল বার্তা আমাদের কাছে তারা পাঠিয়েছিল এবং সেই ভুলের ভিত্তিতে পারমিশনটা হয়েছে। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে পারমিশনটা পঞ্চায়েতকে দিয়েছিলাম, আমরা সে পারমিশনটা আজকে উইথড্র করে নিচ্ছি। ভুল বোঝানো হয়েছিল আপনাকে? হ্যাঁ, অবশ্যই আমাদেরকে তো দেখানো হয়েছিল যে এটা পঞ্চায়েতের রাস্তা এবং সেখানে পঞ্চায়েত সমিতির রেজলিউশন দেওয়া হয়েছে, সেটার এগেনস্টে হচ্ছে পারমিশনটা দেওয়া হয়েছিল। আমরা খতিয়ে যেটা জানতে পারলাম এবং প্রধানও আমার কাছে স্বীকার করলেন যে না, এটা আমরা পঞ্চায়েতের বলেই জানতাম, কিন্তু পরবর্তীতে নাকি বছর 2 আগে প্রধানের কথা অনুযায়ী বছর 2 আগে নাকি এই রাস্তাটা পিডব্লিউডি অ্যাকোয়ার করেছে, যেটা ওদের নাকি জানা ছিল না। তো যখন সে ভুল স্বীকার করেছে, আমরা তার এগেনস্টে যেটা ব্যবস্থা নেওয়ার, প্রথম কথা তো আমি আগে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি পারমিশনটাকে, তারপর দেখা যাবে। হ্যাঁ, এটাও নিয়েও কথা হয়েছে এবং যে এজেন্সিকে পঞ্চায়েত দায়িত্ব দিয়েছিল আমরা বলেছি এবং পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথেও আমার কথা হয়েছে। আমি ওদেরকে নির্দেশ দিয়েছি, কাটা গাছগুলোর মালিক যেহেতু পিডব্লিউডি, এগুলো পিডব্লিউডির কাস্টডিতে তুলে দেওয়ার জন্য। প্রথম কথা আমি তো রিজেক্ট করছি। এবার একটা পারমিশন যেটা হয়েছিল সেটা রিজেক্ট করা হচ্ছে। পারমিশন তো দেওয়া হয়েছিল কিছু ডকুমেন্টসের ভিত্তিতে, আপাতত এটা রিজেক্ট করা হয়েছে, তারপরে আবার দেখা যাক কি হয়। গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ মহকুমার পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পূর্ত দপ্তরের আধিকারিক ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, তবে তিনি জানান তাদের না জানিয়ে গাছ কাটা চলছিল। অন্যদিকে বাতানল পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় এ বিষয়ে মুখ খুলতে চাননি। তাকে বারবার ফোন করা হলেও সংবাদ মাধ্যমের ফোন ধরে ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান বিষয়টি। তবে ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, তৃণমূলের সব নেতারা দুর্নীতিগ্রস্ত। বিষয়টা হচ্ছে পিডব্লিউডির জায়গার উপর গাছ পঞ্চায়েত পারমিশন করে কিভাবে গাছটা কাটে, এটা তো বোকা বানানো হচ্ছে না। চুরি করার একটা অন্য পদ্ধতি, যেটা সাধারণ মানুষকে চোখে ধুলো দিয়ে করছে। আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা তুলে ধরছেন, বিরোধী দলগুলো তুলে ধরছে, তাই এইগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে। এই যে গাছ কাটাটা তৃণমূল কংগ্রেসের এটা জন্মগত অভ্যাস।
বেআইনিভাবে গাছ কেটে বিক্রি করে দিয়ে পয়সাগুলো লুটে নেয়। তাই আজকে গোটা রাজ্য জুড়ে শুধু চুরি ছাড়ার কিছু নেই, শুধু গাছ নয়, সব কিছু চুরি হচ্ছে। এই লোকসভা ভোটে মানুষ এই চুরির বিরুদ্ধে রায় দেবে, এই সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। যদিও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি। প্রথমে বলি, আমার এটা জানা নাই, আপনি আমাকে প্রথম বললেন, আমি খোঁজ খবর নিয়ে দেখে তদন্ত করে তার যথাযথ ব্যবস্থা করব, যদি সেরকম পারমিশন না নিয়ে কেউ যদি গাছ কাটে। আর বিজেপি যেটা বলছে ওদিকে কি বলবো, ওদের তো প্রত্যেকে একটা বিধায়ক কাজকে বলুন না, একটা বিড়িকে 3 বার টেনে খেত, সে কি করে 1 কোটি টাকা দিয়ে বাড়ি কিনবে? গ্রামেতে বিশাল পাল্লায় বাড়ি করেছে। হ্যাঁ, অমিত শাহের ছেলে হচ্ছে 40,000 টাকার বিজনেস, আজকে 500 কোটি টাকার মূলধন 7-10 বছরে। টাকলো ওই ডাকুর বেটা, বলুন তাদেরকে। সেটা আমার জানা নেই, সেটা পারে না। তবে পঞ্চায়েতের সঙ্গে যদি রাস্তার গাছ, অনেক সময় তো রাস্তার গাছ পঞ্চায়েত বসে সেটা একটা ওদের কি ভাগ বটরা থাকে, সেই হিসেবে পারমিশন নিয়ে যদি পিডব্লিউডির সঙ্গে বা রেঞ্জার অফিসারের সঙ্গে করে নিয়ে সেটা করতে পারে। রেঞ্জার অফিসার যদি তার করে ভুল বুঝে, আর কোনো কিছু একটা সরকারি অফিসার তাকে ভুল বুঝে কোনো পারমিশন হয় নাকি, সেটা যখন স্বীকার করেছে রাষ্ট্রপতি রিকভারি করেছে বলছে, ঠিক আছে আমি তদন্ত করে দেখে। এখন সাধারণ মানুষের প্রশ্ন, এরকম আবহাওয়ায় যেখানে বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন, সেখানে গাছ কেটে ফেলা হচ্ছে কেন? পূর্ত দপ্তরের গাছ হোক বা পঞ্চায়েতের, এই সময় গাছ কেটে ফেলার অনুমতি দেওয়াটাই উচিত না, এমনটাই দাবি করছে সাধারণ মানুষ। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।